Today we are trying to find out what do people think about ghosts in 2026. I mean in 2026 when the era is of digitalization, when we are talking about quantum computing, why do common man still believe in ghosts? Is it just because that others in the society believe in it? Or is it some kind of cognitive dissonance that makes man believe in ghosts? So let's talk to random people and seek their views on why ghosts are so popular even in 2026. আচ্ছা দাদা, আপনার নাম? সোমনাথ কর্মকার। দাদা, আপনি কি ভূত দেখেছেন? ভূত দেখেছি বলবো না, ছোটবেলায় একটু অলৌকিক অভিজ্ঞতা হয়েছিল। কিটা? ওই টিউশন করতে যেতাম, হ্যাঁ। তো ছুটির দিনগুলোতে ম্যাডাম দিনের বেলা পড়াতে ডেকে নিত, তো আমি ম্যাক্সিমাম একা একাই পড়তাম ওই ঘরটা। তো হঠাৎ করে দিনের বেলায় হঠাৎ করে পড়ছি, হঠাৎ করে মুখটা তুলে দেখলাম মুখোমুখি একটি জানলা ছিল, সেই জানলা দিয়ে দেখতে পেলাম যে একটি মানে কেউ একজন পিঠ নিচু করে আছে, গোটা পিঠ ব্যান্ডেজ, মধ্যেখানে একটা লাল রক্তের দাগ। মানে কি পরের দিন পরীক্ষা ছিল? না না, তাহলে হঠাৎ এই ভয়? জানি না, হঠাৎ দেখলাম, মানে ভয় না, হঠাৎ মুখটা তুলে দেখলাম যে এইরকম একটা দেখে একটু ভয় লেগে মানে ভয় পেয়ে গেছিলাম, আচমকা এরকম একটা ক্ষত হোক কি। তারপরে আর দেখা যায়? তারপর কিছু দেখি, মানে তারপর আমি তাকাই নিয়ে দিই। আচ্ছা, এই বড় বড় বিল্ডিংগুলো দেখে তোমাদের মনে হয় না এখানে ভূত থাকতে পারে? হ্যাঁ, মানে ভূত থাকতে পারে না, যেহেতু আমি বিশ্বাস করি না সে অর্থে, মানে সেই ভূতের কথা আসে না, তবে মানে একটা বেশ মানে পরিবেশটা ভালো লাগে, মানে একটা ভৌতিক কি বললাম ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়, ওইটাকে বেশ ভালো লাগে। মানে একটা কী বলে গা ছমছমের ব্যাপার, একটা গা ছমছম মানে অন্য কোনো কারণে মানে হয়তো যা হয় আর কি, ওই ঐতিহাসিক জড়িয়ে গেছে, তো ওই যে একটা অ্যাটমসফিয়ারটা ভালো লাগে। মানে আচ্ছা, তোমরা তাহলে কি বলতে চাইছো যে আমরা আগেকার দিনের মানুষ দাদু ঠাকুমাদের কাছ থেকে শুনে এসেছি বলে ভালো লাগে, নাকি এটা আমি জানি না বলে ভালো লাগে? এটা দিক থেকে দেখলে দুরকম ভাবে হয়ে যেতে পারে। তাই? হ্যাঁ, মানে হ্যাঁ, দাদু ঠাকুমাদের কাছ থেকে শুনে আসা যে আচ্ছা অমুক জায়গায় অমুক ভূতের গল্প, তমুক জায়গায় তমুক ভূতের গল্প, ঠিক আছে, আরও অন্যান্য গল্পের মতোই আর কি, সেটা একটা নস্টালজিক ব্যাপার তো আছে, ঠিক আছে। আর জানি না বলে ভালো লাগাটা সেটা অন্য বিষয়, সেটা কীরকম, সেটা হচ্ছে মানুষের নেচারই হচ্ছে মানুষের জানে না, সেটাকে নিয়ে বেশি ঘাঁটার চেষ্টা করে, জানার চেষ্টা করে, সেটা সম্বন্ধে তার নিজের মতো ধারণা তারা সে পোষণ করতে চেষ্টা করে, ঠিক আছে। তো সেটা যা মানুষ জানবে না সেটাই মানুষের কাছে একটা কি বলবো, একটা অন্যরকম একটা ভাব, নতুন ভাবে ভাবতে ভাবা কল্পনা করতে মানুষ ভালোবাসে। স্বাভাবিকভাবে এটা খুব একটা ইন্টারেস্টিং ভাবার জন্য। আচ্ছা, আমি বলছি যে আপনি কি ভূতে বিশ্বাস করেন? ভূতে বিশ্বাস করি কি না, না এক্ষেত্রে আমি নাই বলি। কেন না? আচ্ছা, এক্ষেত্রে একটা ছোটো কথা বলি, পজিটিভ নেগেটিভ একটা ব্যাপার থাকে, তো কে কতটা তার মধ্যে পজিটিভিটি রয়েছে। আমি এবার যদি না বলি তাহলে ভগবানে কেন বিশ্বাস করি সেটা আগে বলতে হবে। বেশ। ভগবানটা পজিটিভিটি, মানে আমি পজিটিভ ভাববো সবসময়। কেন? আমি নেগেটিভ কিছু ভাববো না, আমি খারাপ ভাববো না, ভালোটাই আগে ভাববো। আচ্ছা, এবার ভগবানের চিন্তা আমরা যখন করছি সেটা কিন্তু আমরা খারাপের উদ্দেশ্যে করছি না, ভালো উদ্দেশ্যে করছি। হ্যাঁ, ছোটবেলা থেকে আমরা এইভাবেই শিখে এসেছি। আচ্ছা, তাই সেটা ভগবানকে চোখে না দেখতে পারলে বিশ্বাস করছি। আচ্ছা, ভূত মানেই খারাপ ভেবে এসেছি, আচ্ছা, তাই ভূত নেগেটিভিটি। আচ্ছা, আমি নেগেটিভ ভাবনা চিন্তা করবো না বলেই ভূতে বিশ্বাস করছি না। কোনোদিন যদি প্রমাণ পাই তাহলে করবো বিশ্বাস, কোনো অসুবিধা নেই। আচ্ছা, সব কিছুই তো আমরা ওয়েলকাম জানাতে পারছি, তাহলে এটাকে জানাবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যদি এমন কোনো গল্প হয় যেখানে মানুষের ঘাটটার মুটকে দিচ্ছে, তাহলে তুমি ভয় পাবে? রাত্রিবেলা ধরো লোডশেডিং হয়ে গেল, তুমি ভয় পাবে? কেন ভয় পাবে? ভূত আছে? হ্যাঁ, আমার অন্ধকারে এমনি ভয় লাগে, যদি মোমবাতি জ্বালাই তাহলে আমার ভয় লাগে। তাহলে ভয় লাগে না। তোমার নাম কি? আমার নাম রাজবীর। আচ্ছা, ভূত বলে কি কিছু হয়? হ্যাঁ, মনে তো হয়। কেন মনে হয়? কারণ যদি ভগবান থাকতে হয়তো ভূত থাকতে। ভগবান কেন আছে? আসলে সবাই বলে। তুমি কি দেখেছো? না। ভূতকে দেখেছো? না, সবাই বলে বলে তোমার মনে হয়। আচ্ছা, বেশ। কি কি তুমি ভূতের গল্প পড়েছো? আমি ভূতের গল্প তখন পড়ি। ভূতের গল্প পড়ো না কেন? ভয় লাগে? আমার পছন্দ না। পছন্দ না? কেন পছন্দ না? এমনি আমার এমনি ভালো লাগে না? আচ্ছা, বেশ। তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? আচ্ছা, ভূত বলে কি সত্যি কিছু আছে?
যেটা চোখে দেখা নেই সেটা বিশ্বাস করা উচিত। তার মানে তুমি বলতে চাইছো ভগবান বলেও কিছু হয় না? যেটা চোখে বিশ্বাস করা আচ্ছা, তুমি ভূতের গল্পের বই পড়েছো কিছু? হ্যাঁ, অনেকটাই পড়েছি, অনেকগুলো গল্প পড়েছি, 3-4টে বই আমার অনেক কিছু অনেক ব্যাপারে ভূত জেনেছি আমি গল্পের বই পড়েছি, কিন্তু কেবল চোখে দেখেই এটাই পড়ি। তার মানে তোমার ভয়ও লাগে না? না, আমার অত ভালো লাগে না। তাহলে তুমি বইটা পড়লে কেন? মজার জন্য। মজার জন্যে? বাহ, ভূতের গল্প মজার জন্যে? আমি পড়লাম কেমন ভূত হয়, কী টাইপের ভূত হয়। ও মানে কত ধরনের ভূত হয়, মানে গলা কাটা ভূত আছে, হাত কাটা ভূত আছে, পা কাটা ভূত আছে, এই মজার জন্য। So today was a very, very hectic day, but it was a fascinating day because we talked with so many people. Just due to time constraints, I'm not able to show you everyone's interview. But one fine thing which I got to notice is that we believe in ghost as a human in 2026 just because we are taught to believe in ghost. Because the society talks about it, or rather had been talking about it for ages, it seemed to us that we should believe in ghosts.